ভোরের আলো ঠিক মতো আসেনি, তবুও চোখ মেলে দেখি এই মাটি, এই বাড়ি, এই উঠোন, পাখিদের ডাক সব কিছু যেন বলে আজ নতুন একটা দিন শুরু হলো। আমরা গ্রামের মানুষেরা প্রকৃতির মাঝে নিজেকে নতুনভাবে খুঁজে পাই। চোখ বুঝে একটি গ্রামকে যতটা সহজে ভালোবাসা যায়, একটি শহরকে ততটা ভালোবাসা সম্ভব নয়। এই পৃথিবীতে যদি কিছু সুন্দর থেকে থাকে তবে সেটা হচ্ছে গ্রাম। তো সকাল সকাল আমি এখানে যে বাসি থালা বাসনগুলো ছিল সেগুলোকে আমি কলপাড়ে নিয়ে যাব, সেখানে রেখে দেব। কারণ হচ্ছে তারপর ঝাড়ু টাড়ু দেওয়া হবে, তারপর হচ্ছে আমি সেগুলোকে ধোয়া মাজা করে রেখে দেব। তো এখানে আমি সবগুলোকে এনে এনে রেখে দিচ্ছি, কারণ হচ্ছে টেবিলের উপরে অনেক ময়লা জমে আছে, আর সেগুলোতে হচ্ছে ঝাড়ু দিয়ে একসাথে নামিয়ে নিব। ঝাড়ুটা হাতে নিয়ে শুধু উঠোন নয়, ভরে জমে থাকা ধুলোটাও সরিয়ে ফেলি প্রতিদিন। এই সাধারণ কাজে লুকিয়ে থাকে অন্যরকম একটা শান্তি, এটা শুধু গ্রামের মানুষেরাই বুঝে। আমি জানি তোমরা অনেকেই শহরে থাকো, ব্যস্ততায় ডুবে থাকো, তবে এই ভিডিওটি তোমাদের জন্য একটু গ্রামের ঘ্রাণ, একটুখানি শান্তি নিয়ে এসেছি। যদি ভালো লেগে থাকে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এটাই আমার সকাল, সাধারণ কিন্তু প্রতিটা কাজে আছে আমার সুখ এবং শান্তি। চলো আজকে দিনটা একসাথে শুরু করি। তো এখানে আমি থালা বাসনগুলো মেজে নিচ্ছি, যেহেতু হচ্ছে বাসি থালা বাসন ফেলে রাখা সম্ভব না, তো সেহেতু আমি থালা বাসনগুলোকে মেজে নিব। আমাদের পরিবারে হচ্ছে 4 জন আমরা মানুষ, তো আমাদের 4টা থালা, 2টা হচ্ছে 3টা হচ্ছে মগ, তারপর হচ্ছে 3টে চামচ। তো এখানে তাড়াতাড়ি করে মাজা হয়ে যায়, কারণ আমাদের যেহেতু ছোট্ট ফ্যামিলি, ছোট ছোট কাজ, তারপরে এই ছোট ছোট কাজগুলোর মধ্যে অনেক শান্তি লুকিয়ে আছে, অনেক সুখ লুকিয়ে আছে। তো এখানে আমি থালাটাকে মেজে নিব। তারপর হচ্ছে যেহেতু আমার ছেলের হচ্ছে স্কুল 8:30টায় ক্লাস শুরু হবে, তো আমি যেহেতু সকালে 6টার দিকে উঠেছি, তারপরেও হচ্ছে টুকিটাকি বাড়ির সব কাজ করতে, পরিষ্কার করতে হচ্ছে সময় চলে যায়। তো থালাটা মেজে তারপর আমি ছেলের জন্য নাস্তা বানিয়ে তাকে খাইয়ে তারপর হচ্ছে আমি বাকি কাজগুলো করে নেব। আর একটা সংসারে কতগুলো কাজ থাকে আমাদের গ্রামের বউদের, সেটা হচ্ছে যারা গ্রামে থাকে তারাই সেটা ভালো বুঝবে। আর শহরের মানুষ তো ঘুম থেকে উঠে অনেক লেট করে, খাওয়া দাওয়া করে অনেক লেট করে, আর আমরা গ্রামের মানুষেরা সকাল সকাল খাওয়ার বানিয়ে নিই। তো এখানে থালা বাসনটা মেজে আমি হচ্ছে রেখে দেবো, তারপর হচ্ছে ছেলের জন্য নাস্তা বানানোর জন্য চুলার পার চলে যাব। তো এই তো আমি সব রান্না প্রস্তুতি করে নেবো। আর ছেলে যেহেতু আজকে নুডলস খাবে, তো সকাল সকাল আমি ছেলের জন্য আজকে নুডলস বানিয়ে দেবো। আর ছেলে হচ্ছে খেয়ে যাবে আর নিয়ে যাবে। তারপর হচ্ছে আমার শ্বশুরাব্বু আমার জন্য সিদ্ধ রুটি বানাবো। তো এখানে আমি ছেলের জন্য নুডলসটা হচ্ছে বানিয়ে নিব। তো পেঁয়াজ মরিচ সব কিছু আমি কেটে কুটে নিব, তারপর হচ্ছে ছেলেকে নুডলসটা বানিয়ে দেবো। আর অনেক দিন থেকে নুডলস নিইনি, কারণ হচ্ছে যেহেতু সকাল সকাল অনেক তেলে, তার জন্য প্রবলেম হয়। তো আমি হচ্ছে চাচ্ছিলাম যে সলিড কোনো খাবার দিতে, তো আমার ছেলে বলছে আম্মু অনেক দিন থেকে নুডলস খাইনি, তো আজকে আমি নুডলস খাবো। তো যাই হোক, তার যখন খেতে ইচ্ছা করেছে, মন চাইছে, তো তাকে তো নুডলস বানিয়ে দিতেই হবে। তো আমি নুডলসটা বানিয়ে নিচ্ছি, কারণ হালকা করে তেল দেবো, দিয়ে হচ্ছে নুডলসটা ডিম দিয়ে তাকে আমি বানিয়ে দেবো। তো আমি চুলাটাকে ধরিয়ে নিচ্ছি। আসলে মাটির চুলা সকাল সকাল জ্বালাতে অনেক কষ্ট হয়, অনেক সমস্যা হয়, তারপরও হচ্ছে কিছু করার নাই। মাটির চুলায় রাঁধতে অন্যরকম একটা শান্তি, অন্যরকম একটা মজা, সেটা শুধু গ্রামের মানুষেরাই বুঝে। আর মাটির চুলার রান্নার স্বাদ আসলেই অন্যরকম। তো আমি এটা তাড়াতাড়ি করে আমি ছেলের জন্য নাস্তাটা বানিয়ে নিচ্ছি, কারণ হচ্ছে যেহেতু টাইম হয়ে যাচ্ছে। তো ছেলে আমার মক্তব গেছে, এসেই খাবে। তো আমি ডিমটাকে ফাটিয়ে তারপর হচ্ছে নুডলসে দিয়ে দেবো, তারপর হচ্ছে নুডলসটা বানিয়ে নিব। আসলে একটা ছোট বাচ্চার উপরে অনেকটাই চাপ পড়ে যায়, তারপরেও তো সংসারের কাজে আমার হচ্ছে তাকেও ততটা সময় দেওয়া হয় না। তো আমি হচ্ছে নুডলসটা বানিয়ে দিয়ে সে একা একাই এসে রেডি হবে, মক্তব গেছে, মক্তব থেকে এসে তারপর হয়তো খাওয়ার টাইম থাকবে না, সময় হয়ে যাচ্ছে, কারণ মক্তবে অনেকটা সময় লেট হয়ে যায়। তো আমি তাকে টিফিন দিয়ে দেবো, স্কুলে সে খেয়ে নেবে। আর স্কুলে খায় কি না কি করে সেটা হচ্ছে আমি জানি না, অনেক দিনও খাবার ঘুরিয়ে নিয়ে আসে, হয়তো সময় পাই না, টিফিনের সময় হয়তো খাই কি না জানি না। তো যা হোক, আমার নুডলসটা রান্না করা শেষ। তারপর হচ্ছে আমি হচ্ছে নামিয়ে তারপর হচ্ছে এই তো আমি আমার শ্বশুর আব্বু যেহেতু আমার ছেলেকে নিয়ে যাবে স্কুল, তো আমার শ্বশুর আব্বুর জন্য এখানে আমি সিদ্ধ একটা রুটি বানিয়ে নিচ্ছি। তো রুটি আমি খাবো, আমার শাশুড়ি আম্মা খাবে, আমার ছেলে তো নুডলস খাবে। তো আমরা 3 জন মানুষ, তো আমি এখানে সিদ্ধ রুটি বানাচ্ছি। তো এখানে মাটির চুলা যেহেতু বানাচ্ছি, এটা মাটির হচ্ছে একটা আমরা খোলা বলি, সেটাতে হচ্ছে আমরা রুটি বানাই। তো এখানে আমি রুমের সব কিছু এলোমেলো হয়ে আছে, তো সেগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি। সংসারের কাজ করতে করতে
ক্লান্তি হলো অনেকটাই শান্তি। আসলে সব কিছু পরিপাটি করে রাখলে নিজেকে ভালো লাগে, আর হচ্ছে নিজেকেই অনেক মানে সুন্দর মনে হয় আর সুন্দর লাগে। তো এই বাটিগুলো অনেক দিন থেকে এলোমেলো হয়ে আছে, তো আমি ভাবছি যে ঠিক করব, তো হয় না। আসলে আমার ছেলেটা একটু এলোমেলো হচ্ছে করে রেখে দেয়। আসলে খাবার জিনিস থাকলে তো হচ্ছে খাওয়া দাওয়া করে আবার রেখে দেয়, তারপরেও কিছু করার নাই, ছোটো বাচ্চা। আর আমি যেহেতু মা, আমাকে তো সব কিছু সইতে হবে, আমাকে তো সব কিছু ঠিকঠাক করতে হবে। তো আমি জিনিসগুলোকে আমি গুছিয়ে নিব। আর মাদের তো কোনো ক্লান্তি নাই, সারাদিন মারা পরিশ্রম করে যাবে একটা সন্তানের জন্য, এটাই তো মা। তারপর হচ্ছে আজ অনেক দিন থেকে ফ্রিজটা মোছা হয়নি, তো দেখছি অনেকগুলো হাতের ময়লা জমে আছে, অনেকগুলো মানে ধুলোবালি পড়ে আছে। তো ভাবছি যে ফ্রিজটাকে মুছে নিই, তারপর হচ্ছে যেহেতু একটু সময় পেয়েছি, তারপর হচ্ছে রান্নাবান্নার কাজে যাব। তো এখানে ফ্রিজ থেকে যেহেতু মাছ বের করলাম, তো মনে পড়লো, তো আমি ফ্রিজটাকে ভালোভাবে মুছে নিচ্ছি একটা ন্যাকড়া দিয়ে। তারপরেও হচ্ছে যেহেতু ছোটো বাচ্চা আছে, একটু ধুলাবালি একটু ময়লা হবে, একটু নোংরা হাতে ধরলে একটু হয়ে যায়। তো আমি যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। তারপর হচ্ছে আমি তো ফ্রিজ থেকে মাছ বের করে তো ভিজিয়ে দিয়েছি। তারপরে তো কচু বেগুন রান্না করব, আর হচ্ছে মাছ হচ্ছে রান্না করব, ছোটো মাছ। তো এগুলো নদীর মাছ, আমার ভাইয়া নিয়ে এসেছিলো, বড় ভাসুর। তো সেগুলোকে বেছে রেখেছিলাম। তো এখানে আমি বেগুন আর কচুটাকে নিকিয়ে নেব, কেটে নিব। তারপর হচ্ছে আমি চুলাটাকে ধরিয়ে দেব। আসলে বেগুন আর কচুর তরকারিটা আমার অনেক দিন খেতে ইচ্ছা করছিল, তো আজকে হচ্ছে আমার শ্বশুর নিয়ে আসছে। তো আমি সেগুলোকে কেটে কুটে হচ্ছে রেডি করে তারপর হচ্ছে চুলাটাকে ধরাবো। আর অনেক দিন থেকে ঠান্ডার জন্য আমি কচুটা খেয়ে নিই, আর কচু নাকি অনেকে বলে যে ঠান্ডা। যা হোক, তারপরেও তো সবজি খেতে হবে, না খেলে তো হয় না। যেহেতু কিছুদিন পর শীত চলে আসছে, তখন তো আর কচু হচ্ছে খাওয়া সম্ভব না। তো কচু বেগুন একসাথে আমি রান্না করব। তো আমার এই তো কচু বেগুনটা কমপ্লিট হয়ে গেছে কাটা। তো আমি সেটাকে ভালোভাবে ধুয়ে তারপর হচ্ছে কড়াইতে করে আমি সেটা মানে অপর চুলায় চড়িয়ে দেবো, একদিকে ভাত দেবো, একদিকে আরেক চুলায় হচ্ছে, যেহেতু দুইটা চুলা, মাটির চুলা, তো দুই দিকে দুইটা সবজি হবে। আর মাছের জন্য তো আমি হচ্ছে মশলা টশলা করে শিলপাটায় বেটে তারপর হচ্ছে ওটা রান্না করবো, ওটা টাইম লাগবে। তো এখানে আমি হচ্ছে কচুটাকে ধুয়ে নিচ্ছি। এই তো আমার ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি মাছটাকেও ফাঁকে ধুয়ে নিয়েছি। তো মাছটা পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করে একটু ঝোল করব, যেহেতু এগুলো খড়ির মাছ আর ঘেরা মাছ, তো হচ্ছে আমি পেঁয়াজ একটু বেশি করে দিব। আর এই তো আমি দুই দিকে দুইটা চুলায় ভাত আর তরকারি দিয়ে দিয়েছি। তো তাড়াতাড়ি হয়ে যায় মাটির চুলায় রান্না করলে। আর আমার চুলাটা অনেকটা ময়লা হয়েছে। তো এই তো আমার মাছও কমপ্লিট। তো এখানে আমার ছেলে যেহেতু মাছ খায় না, কোনো সবজি খায় না, তো আমি ছেলের জন্য দুটো ডিম ভেজে আমি দিয়ে দিয়েছি ঝোলে, এগুলোই খেয়ে নিবে। তো আজকে ভিডিওটা এ পর্যন্ত, অনেক ক্লান্ত হয়ে গেছি কাজ করতে করতে। তো সবাই আমার পাশে থাকবেন আর ভিডিওটি দেখবেন, অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আসসালামু আলাইকুম।